আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা রবি ইউজ করেন, রবি ইউজার যারা আছেন তাদের জন্য এক দারুণ একটা অফার নিয়ে আসলাম। যারা বিশেষ করে এমবি ইউজ করেন, তো তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা রবি ব্যবহার করেন বিশেষ করে, রবিতে আমি আজ একটা অফারের মেয়াদ বাড়াবো। তো মানে আমি চাইলে যে কোনো পরিমাণ রিচার্জ করে কিন্তু এই মেয়াদটা বাড়িয়ে নিতে পারবো। আপনারা জানেন যে যে কোনো অফারের মেয়াদ বাড়াতে হলে আপনি যে অফারটা নিয়েছিলেন সেম সেই অফারটাই যদি আপনি একদিন আগে নেন, সেক্ষেত্রে কিন্তু সেই অফারের মেয়াদটা বাড়ে। তো আমি যে অফারটা নিয়েছিলাম আজ 15 দিন আগে, 15 দিন মেয়াদে একটা অফার নিয়েছিলাম। তো এই অফারটা আমি আজ আবার মেয়াদ বাড়াবো। তো আমি মেয়াদ বাড়াবো, সেম অফারটা আমি নিব না, অন্য আরেকটা অফার নেব। তারপরেও কিন্তু আমার অফারে মেয়াদ বাড়বে। আমি এখন আছি মাই রবি অ্যাপসে আমার এখানে জিবি দেখা যাচ্ছে। এখানে কিন্তু অলরেডি আমার 66 জিবি রয়েছে। হ্যাঁ, তো এই অফারটার মেয়াদ আমি বাড়িয়ে নিব। কিভাবে বাড়াবো? আমি যদি এই অফারটাতে ক্লিক করি, দেখা যায় আমি কত জিবি নিয়েছিলাম। এই যে দেখাচ্ছি আমি আমি এটা গিফট প্যাক নিয়েছিলাম। আমি গিফট প্যাকটা হচ্ছে এই যে এখানে দেখুন, এখানে ইজি প্ল্যানে আমি গিফট প্যাক নিয়েছিলাম, যেটা মেয়াদ শেষ হবে 9 তারিখে। আজকে হচ্ছে 8 তারিখ। তো এখানে 75 জিবি নিয়েছিলাম, এখানে আর 56 জিবি রয়েছে। 75 জিবি নিয়েছিলাম, এখানে 56 জিবি রয়েছে। আগামীকাল মেয়াদ শেষ হবে। আমি এই অফারটার মেয়াদ বাড়াবো। হ্যাঁ, আম, সামান্য কিছু টাকা রিচার্জ করে কিন্তু আমি এই অফারটার মেয়াদ বাড়াবো। চলুন দেখা যাক কিভাবে আমি অফারটার মেয়াদ বাড়াচ্ছি। আপনারা এদিকে লক্ষ্য করবেন, এখানে কিন্তু মেয়াদ 9 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। আমি যখন মেয়াদটা বাড়াবো তখন কিন্তু এই জায়গায় 9 তারিখ থাকবে না। ওকে, আমি অফারটার মেয়াদ বাড়ানোর জন্য আমি অন্য একটা রবি সিমে চলে যাচ্ছি। ওকে, আমি অন্য একটা সিম থেকে অফারটা নিব, যার কারণে আমি এখানে চলে আসলাম। এখানে দেখুন আমার অন্য একটা সিমে চলে আসলাম। এটাও রবি সিম। এখানে 205 টাকা ব্যালেন্স রয়েছে। আমি একটু স্টোর করে নিচে আসবো। নিচে আসার পরে যেখানে যে অপশনগুলো রয়েছে, এখানে আপনারা দেখবেন গিফট প্যাক কোথায় আছে। এই যে গিফট লেখা আছে। আমি যেহেতু এটা গিফট প্যাক নিয়েছিলাম, এই যে এই গিফটটা এখানে ক্লিক করবেন। ওকে, এই গিফটটা এখানে গিফট প্যাকের এখানে ক্লিক করার পর আপনি এখানে চাইলে অফারের মেয়াদটা খুব সুন্দরভাবে মাত্র সামান্য কিছু টাকা রিচার্জ করে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে মেয়াদটা আমি 7 দিন দিব। দেওয়ার পর আমি এগুলা মিনিট SMS সব জিরো করে দেবো। এখানে জিবির এখানে আমি 500 MB দিব, মাত্র 500 MB। যেহেতু 7 দিন, 500 MBর নিচে দেওয়া যায় না। আচ্ছা, 500 MB সিলেক্ট করে দিলাম, সবকিছু জিরো। 7 দিন 500 MB, মানে 7 দিনের মেয়াদটা আমি বাড়াবো। আমি চাইলে পরবর্তী 7 দিন যখন শেষ হবে তখন আবার কিন্তু মেয়াদটা বাড়িয়ে নিতে পারবো। ওকে, 7 দিন সিলেক্ট করলাম, সব ঠিক আছে। এখানে নিচে ক্লিক করবেন। এই যে নিচে অপশন আছে এখানে, এই যে এখনই কিনুন। এটা 500 MB 60 টাকা। হ্যাঁ, 7 দিন মেয়াদ। ওকে, আমি এখন ক্লিক করতেছি। ক্লিক করার পর যেহেতু গিফট প্যাক, আপনি যাকে দিবেন তার নাম্বারটা দিতে হবে। আমি আপনাদের একটু মিনিমাইজ করে দেখাচ্ছি। আমার এখানে যে নাম্বারটা উপরে, আপনারা একটু খেয়াল করেন, আমি এই নাম্বারটা এখানে বসিয়ে দেবো। আমি সবকিছু দেখাচ্ছি, আবার অনেকেই ফেক মনে করবেন। এই যে নাম্বারটা খেয়াল করুন উপরে, যেটা এই নাম্বারটা। হ্যাঁ, আমি এই নাম্বারে এখানে এই এই সিমে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, 018। ওকে, আমার নাম্বারটা দেওয়া শেষ। এরপর আমি এখানে ক্লিক করবো, এখানে কিনুন, এখানে ক্লিক করবো নিচে। ওকে, এখানে একটা ওটিপি আসবে। আমার এই সিমটা যে ফোনে রয়েছে, এই ফোন থেকে একটা ওটিপি দিতে হবে। দিলে কিন্তু অফারটা হিট হয়ে যাবে এবং অফারের মেয়াদটা 7 দিন বাড়বে। আপনাদের মনে আছে কিনা, অফারের মেয়াদ কিন্তু 9 তারিখ পর্যন্ত। এখন ম্যাজিকটা দেখুন যে কিভাবে অফারের মেয়াদটা বাড়ে। ওকে, আমি ওটিপিটা দিয়ে নিলাম। শেষ, আমার গিফট প্যাক দেওয়া হয়ে গেছে। 7 দিন মেয়াদ, 500 MB। ওকে, আমি এই সিমটায় আমি ফিরে যাই, দেখবো যে আসলে মেয়াদটা বাড়ছে কিনা। আমি একটু রিফ্রেশ দিচ্ছি। ওকে, দেওয়া শেষ। আমি এখন এই যে এখানে যে জিবি অপশনটা রয়েছে, আমি এখানে ক্লিক করব, দেখি মেয়াদটা বাড়ে কিনা। ওকে, ক্লিক করার পর আপনি দেখুন এই যে আমার যে 56 জিবি রয়েছে, এখানে এখানে আপনি ম্যাজিকটা দেখুন, মেয়াদটা কিন্তু বেড়ে গিয়েছে। এই যে, এখানে 56 জিবি ছিল, 75 জিবি কিনেছিলাম, 56 জিবি ছিল এখানে। মেয়াদ কিন্তু 9 তারিখ ছিল, এখন মেয়াদ হয়েছে 15 মে, অর্থাৎ 7 দিন বাড়াইছে। আমি চাইলে আগামী 14 তারিখ আবার এই সেম 500 MB কিনবো, কিনে কিন্তু এই মেয়াদটা এইভাবে বাড়িয়ে নিতে পারবো।
তো এইভাবে কিন্তু আপনারা চাইলে অফারটা কিনে কিন্তু এই মেয়াদটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো আমি কিভাবে অফারটা নিয়েছিলাম আমি আরেকটু দেখাই আপনাদের। আপনারা গিফট প্যাকে আসবেন। এই যে এখানে গিফট প্যাক রয়েছে, গিফট প্যাকে আসার পর 15 দিন সিলেক্ট করবেন। প্রথম অফারটা নেওয়ার জন্য 15 দিন সিলেক্ট করার পর আমি নিয়েছিলাম 75 জিবি। ওকে, মিনিটটা জিরো করে দিলাম। আমি 15 দিন 75 জিবি 555 টাকায় কিনেছিলাম। কেনার পর আজ 14তম দিনে আমি মাত্র 500 এমবি রিচার্জ করে আমি কিন্তু অফারে 7 দিন মেয়াদ বাড়িয়ে নিলাম। এভাবে আমি চাইলে এই 7 দিন শেষ হওয়ার পর আবার বাড়াবো এইভাবে কিন্তু ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবো। আপনারা চাইলে 75 এমবি না যদি হয় আপনারা 100 এমবিও করে দিতে পারেন। 15 দিন মেয়াদি থাকবে, 30 দিন দিবেন না। 30 দিন দিলে অফারের রেটটা কিন্তু বেশি পড়বে। তো 100 এমবি দেখুন 605 টাকা মাত্র 15 দিন মেয়াদ। তো এটা আপনারা 15 দিন যাওয়ার পর 14তম দিনে 500 এমবি এভাবে নিয়ে অফারের মেয়াদটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।